আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী অর্থনীতির গতি ও প্রকৃতি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে ইসলামের অর্থনীতিকে বিশ্লেষণ করি বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা জানতে চাই যে, বোঝাতে চাই যে, বিশ্লেষণ করতে চাই যে কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ইসলামী নীতির আলোকে, ইসলামী অর্থনীতির আলোকে একটা কমপ্লিট ব্যবস্থায় পৌঁছানো যায়, যা আমাদেরকে পার্থিব কল্যাণের সাথে, পার্থিব সমৃদ্ধির সাথে সাথে পরকালীন কল্যাণকেও, পরকালীন মুক্তিকেও নিশ্চিত করবে। এই জন্য আজকে আমরা আমাদের আলোচনায় আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বহুল প্রচলিত, সবচেয়ে বেশি প্রসিদ্ধ হওয়া উচিত এমন একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো মুশারাকা বিনিয়োগের সংকট এবং উত্তরণের উপায় নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক, তরুণ আলেমে দ্বীন, ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন ইস্টার্ন ব্যাংক পিএলসির ইভিপি একে মিজানুর রহমান, যিনি ইসলামী ব্যাংকিং শুধু করেন না, আমরা বলি ইসলামী ব্যাংকে ওন করেন, একে মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকেই মুশারাকা বিনিয়োগের সংকট ও উত্তরণের উপায় এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা যেমন বলছিলাম, আমরা যখন ইসলামিক লেনদেন করি, সেটা ব্যাংকের লেনদেন হোক আর ব্যবসায়িক লেনদেন হোক, যে পর্যায়ের লেনদেন হোক, অংশীদারিত্বের একটা বিষয় আমাদের সবসময় থাকে। এবং আমরা যখন আমাদের লেনদেনকে, ব্যবসাকে, ব্যাংকিংকে অনেক বেশি সমৃদ্ধ করতে চাই, অনিবার্যভাবে আমাদেরকে যেই পদ্ধতির উপর সবচেয়ে বেশি নির্ভর করবার কথা, সেই পদ্ধতি হলো মুশারাকা। আমরা একটু একদম ব্যাংকিংয়ের ভিতর থেকে জানবার জন্য শুরুতে ডক্টর খায়রুল ইসলাম আপনার কাছে জানতে চাই আসলে মুশারাকা পদ্ধতি আসলে কী, মুশারাকা পদ্ধতির ব্যাপারটা কি, কোরআন এবং হাদিসের আলোকে এই পদ্ধতির একটা বৈধতার সীমারেখা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই। অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যে মুশারাকা। মুশারাকা শব্দটির মূল যেই শব্দটা, সেটা হচ্ছে শিরক, শিন রাকাব, এটা অংশীদারিত্ব, এটা আমরা বাংলাতে যদি বলি। তো মুশারাকা যেই টার্মটা, এটাকে ব্যাংকিং পরিভাষায় যেভাবে ব্যবহৃত হয় বেসিক্যালি, সেটা হচ্ছে একটা অংশীদারি কারবার, যেখানে দুই পক্ষই বিনিয়োগ করবে এবং দুই পক্ষই এই কারবারের মধ্যে অংশগ্রহণ করবে। এরপরে যেই প্রফিটটা হবে, মুনাফাটা হবে, এটা দুই পক্ষের মধ্যে চুক্তি অনুযায়ী বণ্টিত হবে এবং লোকসানটা মূলধন অনুযায়ী বণ্টিত হবে। এটা দুটো বিষয়, যে একটা লাভটা এটা কম বেশি হতে পারে, এটা দুই পক্ষ যেখানে অ্যাগ্রিড হবে যেই রেশিওতে, সেই রেশিও অনুযায়ী। আর যদি লোকসান হয়, সেটা হবে মূলধন বণ্টিত হবে। মুদারাবা আর মুশারাকা, এই দুটো টার্মই সাধারণত আমরা ব্যাংকিংয়ের ক্ষেত্রে খুব বেশি প্রচলন করি। তো মুদারাবা আর মুশারাকার মধ্যে মূল তফাতের জায়গা হলো, মুদারাবাতে হলে এক পক্ষ অর্থ দেয় আর এক পক্ষ শ্রম দেয়, কিন্তু মুশারাকাটা হচ্ছে দুই পক্ষই, যেটাকে ব্যাংকিংয়ে আমরা বলি যে ইকুইটি শেয়ারিং, মানে মূলধনের মধ্যে দুই পক্ষই শেয়ার করবে মুশারাকা। এখন আমরা যদি দেখি যে কোরআন সুন্নাহর আলোকে মুশারাকা যে প্রক্রিয়ার বৈধতা, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা, এটা বৈধ, এটা সর্বজন বিদিত। কোরআনুল কারীমের 3টা আয়াতকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে মুশারাকার বৈধতা আমরা খুঁজে পাবো। প্রথমত হচ্ছে সূরা নিসার 12 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহুম শুরাকা ফিস সুলুস, 1/3 মধ্যে তারা অংশীদার। এটা পরবর্তীতে আমরা হয়তো আলোচনা করব যে মুশারাকার প্রকারভেদ আছে, একটাকে শিরকাতুল এনান বলে, আর একটা শিরকাতুল মিল্ক। এটা হচ্ছে শিরকাতুল মিল্ক, মালিকানায় অংশীদারিত্বের বিষয়টা। এরপর আমরা সূরা কাহফের মধ্যে যদি আমরা দেখি, যে সূরা কাহফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাবাআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালিয়ানজুর আইয়ুহা আসকা তাআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিন। ওই যে যুবকরা, আসহাবে কাহফের যুবকরা, যখন তারা ঘুম থেকে উঠলো, তখন সবাই মিলে একজনকে পাঠালো যে তাদের জন্য খাবার নিয়ে আসতে। তো এখানে আমরা দেখি যে অর্থ সম্পদের মধ্যে একটা অংশীদারিত্বের বিষয় আছে, সবাই মিলে, সবাই অর্থ দিয়েছে, একজনকে পাঠালো যে তুমি বাজার থেকে যে খাবার নিয়ে আসো। আর আরেকটি সূরা সওয়াদের 24 নম্বর আয়াতে, এখানে আপনারা সবাই জানি আমরা এই ঘটনাটা, দাউদ আলাইহিস সালামের কাছে দুই ভাইয়ের সালিশ বিচার নিয়ে আসছে। দুই ভাইয়ের বিচার নিয়ে আসার প্রেক্ষাপটে সেখানে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা'i লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কালিলুম মাহুম। আল্লাহ বলছেন যে অংশীদারিত্বের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয় যে একজন আরেকজনের উপরে সীমা লঙ্ঘন করে, অধিকাংশ ক্ষেত্রেই। তবে হ্যাঁ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং বিশ্বাস স্থাপন করে পরকালের প্রতি, তারা বাদে। ওয়া কালিলুম মাহুম, এই সংখ্যা খুবই কম, এই সংখ্যা।
তো এইখানেও আমরা দেখছি যে অংশীদারিত্বের যে বিষয়টা, যেটা মুশারাকার মূল কথা, যে অংশীদারিত্ব কারবার, এইটা কোরআনের আলোকে আমরা সেখানে বৈধতা খুঁজে পাই। আরেকটু যদি আমরা সুন্নায় যাই, আল্লাহ রসুলের হাদিসের মধ্যে বা সুন্নায় যদি যাই, তাহলে আরেকটু বিস্তরভাবে আমরা দেখব। সেটা কিভাবে দেখবো? আবু দাউদ শরীফের ৩৩৮ নম্বর হাদিসে, এটার হাদিসে কুদসি, ইন্নাল্লাহ ইয়াকুল, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ বলছেন, আনা সালিসুশ শারিকাইন মা লাম ইয়াকুন আহাদুহুমা সাহিবাহু ফাইদা খানাহু খারাজতু মিন বাইনিহিমা। আল্লাহ বলছেন যে দুইজন শরিক বা দুইজন অংশীদার যখন ব্যবসা করে, আমি তাদের সাথে থাকি যতক্ষণ পর্যন্ত একজন একজনের আমানত খেয়ানত না করে বা একজন আরেকজনের সাথে প্রতারণা না করে। যখন ফাইজা খানাহু, যখন এটি করে, খারাজতু মিন বাইনিহিমা, তখন আমি তাদের মাঝ থেকে চলে যাই। তার মানে ব্যবসায়ের মধ্যে যখন প্রতারণার বিষয়টা আসে, তখন আল্লাহর রহমত আল্লাহ উঠিয়ে নেন। এটা হচ্ছে মূল কথা। তাহলে এখানেও আমরা অংশীদারিত্বের বিষয় আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুশারাকায় এই প্রক্রিয়ায় ব্যবসা বাণিজ্য করেছেন। এই হাদিসটি হচ্ছে আনিস সাইব রাদিয়াল্লাহু আনহু قال اتيت النبي صلى الله عليه وسلم فجعلوا يسنون علي فقال رسول الله صلى الله عليه وسلم انا اعلمكم قلت كنت شريكي فنعم الشريك। সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের পরে মদিনায় আসলেন, তখন আল্লাহ রাসূলের সাহাবারা সাইব রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করতেছিলেন, বললেন উনি অত্যন্ত ভালো ব্যবসায়ী। তখন আল্লাহ রাসূল বললেন আনা আ'লামুকুম, আমি তোমাদের চাইতে ভালো জানি। তখন সাহেব বলতেছেন, আমি বললাম যে সদাক্তা বে আবি আনতা ওয়া উম্মি, আমার বাবা মা আপনার জন্য উৎসর্গ হোক, আপনি ভালো জানেন, কারণ আপনি আমার পার্টনার ছিলেন এবং আপনার চাইতে উত্তম অংশীদার আমি আর কাউকে পাই নাই। কারণ লা তুদারি ওয়ালা তুমারি, আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো ধরনের কুটিলতা, কোনো ধরনের জটিলতা, কোনো ধরনের প্রতারণা, এগুলো আপনার মধ্যে আমি পাই নাই। তাহলে এই যে হাদিস, দুটো হাদিস আমরা দেখলাম, এরপরে কোরআনুল কারীমের যে 3টি আয়াত দেখলাম, এইগুলো থেকে আমরা নিঃসন্দেহে আমাদের কাছে এটা প্রতীয়মান হয় যে মুশারাকার যে ব্যবসা প্রক্রিয়া বা ইসলামী ব্যাংকিং মুশারাকার ক্ষেত্রে যে মডেলটা অনুসরণ করে, এটা কোরআন সুন্নাহ সমর্থিত এবং উলামায়ে কেরামের এজমা হয়েছে যে এটা সর্বজনভাবে সবার কাছেই এটা একটা গ্রহণযোগ্য প্রক্রিয়া মুশারাকা। অনেক ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আসলে আমরা জানলাম মুশারাকা যে পদ্ধতিতে আমরা লেনদেন করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই, তার একটা কোরআন হাদিসের একদম নসভিত্তিক বৈধতা রয়েছে। আমরা যেতে চাই আমাদের আজকের অতিথি কে মিজানুর রহমান আপনার কাছে। আমরা জানলাম আল কোরআনও বলছে, আল হাদিসও বলছে যে মুশারাকা ব্যবসা করা যেতে পারে। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে জানতে চাই ব্যাংক কিভাবে মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ করে। থ্যাংক ইউ। ব্যাংক যখন কোনো সেক্টরে অর্থায়ন করে, সেখানে ব্যাংকের কিছু পলিসি থাকে, সেই পলিসি অনুযায়ী মূলত তারা অর্থায়ন করে থাকে। মুশারাকার ক্ষেত্রে আপনারা জানেন মুশারাকা অত্যন্ত রিস্কি একটি প্রোডাক্ট ব্যাংকের দৃষ্টিকোণ থেকে। আপনি যদি মুশারাকার রিস্ক অ্যানালাইসিস করেন, মুশারাকাতে প্রচলিত ক্রেডিট রিস্ক আছে। আমরা জানি ক্রেডিট রিস্কটা কি, কাউকে কোনো টাকা দিলে যদি সেটা ফেরত না দেওয়ার আশঙ্কা থাকে, সেটা হচ্ছে ক্রেডিট রিস্ক। এখন মুশারাকাতে, তাহলে মুশারাকাতে তো অংশীদারিত্ব ব্যবসা, এখানে আবার ক্রেডিট রিস্ক কেন আসে? ক্রেডিট রিস্ক ওই জন্যই আসে যখন লাভ হবে। লাভ যদি হয় তাহলে লাভের অংশ প্লাস মূলধন, এই দুটি ফেরত দেওয়া যিনি অর্থগ্রহণ করেছেন তার জন্য, বা যিনি আমার মুশারাকা পার্টনার, তার জন্য এটা একেবারেই অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তো তিনি যখন এটা দেন না, তখন এটা ক্রেডিট রিস্কে পরিণত হয়। তো এটা নর্মালি অর্থায়নের একটা ধারা, যে অর্থায়ন করলেই ক্রেডিট রিস্ক থাকবে, এটা নতুন কিছু না। মুশারাকাতে সবচেয়ে বড় যে রিস্কটা, সেই রিস্কটা হচ্ছে আপনার বিজনেস রিস্ক, যে আপনি ব্যবসা করে যদি লাভ করেন তাহলে লাভ শেয়ার করবেন, যদি লস হয় তাহলে লসও শেয়ার করবেন, যেটা অন্যান্য প্রোডাক্টগুলোতে কিন্তু নাই। যেমন আমাদের মুরাবাহা আছে, বায়সালাম আছে, ইস্তিসনা আছে, কিংবা ইসপিএসএম আছে, মুয়াজ্জাল আছে, এগুলোতে কিন্তু এই রিস্কটা নাই। এবার মুদারাবা আছে, এটা মুদারাবা এই রিস্কটা আছে। এখন মুশারাকা যখন অর্থায়ন করতে হয়, ব্যাংকগুলো কিন্তু মেইনলি এই রিস্কটাকে প্রাধান্য দেয়। তো এই রিস্কটাকে প্রাধান্য দেওয়ার জন্য ব্যাংক নর্মালি তার কিছু টুল আছে, যে কিভাবে বিজনেস রিস্কটাকে কন্ট্রোল করা যায়। তো বিজনেস রিস্ক কন্ট্রোল করতে গেলে আপনাকে অবশ্যই কাস্টমারের একজন পার্টনার হিসাবে তার বিজনেসে ইনভলভ হতে হবে। যদি প্রকৃত অর্থে আপনি ব্যবসায়িক মুশারাকা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই
একজন পার্টনার হিসাবে কাস্টমারের বিজনেসে ইনভলভড হতে হবে। এখন ব্যাংক কি কাস্টমারের এখানে বসে থাকবে? বিষয়টা কিন্তু তার না। ব্যাংক বসে থাকতেও পারে, নাও পারে, কিন্তু ব্যাংকের এই কাস্টমারের যে ব্যালেন্স শিট বা ফিনান্সিয়ালস, এটার উপরে ব্যাংকের একটা কন্ট্রোল থাকতে হবে। সেই কন্ট্রোলটা আরোপ করেই যদি কোনো ব্যাংক গিয়ে থাকে বা ভবিষ্যতে যদি যায়, তাহলেই তারা একমাত্র মুশারাকা অর্থায়ন করতে পারে। কারণ এই জায়গাটায় যদি ব্যাংক আপনার একটা ডিউ ডিলিজেন্স প্রয়োগ না করে, অ্যাকচুয়ালি টাকাটা ব্যাংকের টাকা না, আমরা জানি এটা হলো আমাদের সাহিব আল মাল, হচ্ছে আমাদের ডিপোজিটরদের টাকা, এই টাকাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই কারণে ব্যাংকগুলো মুশারাকা বিনিয়োগ, যদি আমি বিজনেস মুশারাকা বলি বা ব্যবসায়িক মুশারাকা যদি বলি, সেই ক্ষেত্রে এই বিজনেস যে রিস্কটা, এটা মাথায় রেখে একটা কন্ট্রোল আরোপ করেই সেক্ষেত্রে তারা এই অর্থায়নটা করে থাকে এবং করতে পারে। অনেক ধন্যবাদ মিজানুর রহমান। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে ব্যাংকের ক্ষেত্রে আমরা আমাদের যতটুকু ধারণা বা আমরা যেটুকু জানি, তাতে আমরা জানি যে মুশারাকা একটা খুব বৃহৎ সম্ভাবনার ক্ষেত্র হলেও সেই পরিমাণ বিনিয়োগ বা আমানত গ্রহণের ব্যাপারটি এটাতে তেমন প্রচলিত এখনও হয়নি, কারণ এটাতে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার জন্য আমরা এখন হয়তো যেই পরিমাণ প্রস্তুতি দরকার, যেই পরিমাণ গবেষণা দরকার, যে পদ্ধতিগুলো অনুসরণ করা দরকার, সেই পদ্ধতিগুলো হয়তো আমরা এখনও ঠিকভাবে কার্যকরভাবে উদ্ভাবন করতে পারিনি। যেতে চাই ডক্টর খায়রুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে এই যে ভীষণ সম্ভাবনা নামে একটা ক্ষেত্র মুশারাকা, আমরা সেই মতো বিনিয়োগ করতে পারছি না, আমানত নিতে পারছি না। আমরা যদি জানতে চাই যে আসলে মুশারাকার চ্যালেঞ্জগুলো কী কী, উত্তরণের উপায় কী কী, আপনার কাছ থেকে একটু আমাদের দর্শকদের জন্য এই ব্যাপারে একটু নসিহত চাই। আমার সাথে আলোচক যেটা বলছিলেন যে বাংলাদেশে আমরা যদি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান দেখি, ইসলামী ব্যাংকগুলো তার মোট বিনিয়োগের 1%-এরও কম, আমি সর্বশেষ যেই ডেটা দেখেছি সেখানে 1%-এরও কম বিনিয়োগ মুশারাকাতে। সবচেয়ে বেশি বিনিয়োগ হলো বাইয়ে মোরাবাহা, প্রায় 50%, এরপরে বাইয়ে মুআজ্জাল আর ইসপিএসএম, ওখানে প্রায় 40%-এর বা তার চাইতে কম বেশি, কিন্তু 1%-এরও কম হচ্ছে মুশারাকা। এতেই বোঝা যায় যে মুশারাকা বিনিয়োগে কিছু সংকট আছে। এখন প্রশ্ন হলো সংকটটা কেন বা সংকটগুলোর উত্তরণের কারণ কি? আমার কাছে যেগুলো সংকটের কথা মনে হয়, প্রথম হচ্ছে এখানে সৎ অংশীদারের একটা অভাব আছে। সৎ অংশীদারের অভাব হলো, যারা মুশারাকাটা হচ্ছে একটা যৌথ লেনদেনের প্রক্রিয়া, যৌথ দুইজনেই ব্যবসা করছি। এখন আমি ধরেন আপনাকে অর্থায়ন করলাম, এখন সেখানে যদি আপনার স্বচ্ছতার ঘাটতি থাকে, তাহলে মুশারাকায় যেইভাবে দুই পক্ষ উপকৃত হওয়ার কথা ছিল, সেই উপকৃত হওয়াটা হয় না। আবার যেটা আমাদের মিজান ভাই বলতেছিলেন যে এইখানে ধরেন বিজনেস শেষ, তাহলে তো আমি প্রফিট এবং মূলধন দুইটাই আমাকে ফেরত দিতে হবে। তো সেখানে এই যে মূল জায়গাটাই ওইটা, অথচ আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে আত্তাজিরুস সাদুক মান নাবিয়্যিনা ওয়াশ শুহাদা, এটা হচ্ছে আমাদের মূল ফোকাসের জায়গা, যে আমরা ব্যবসা বাণিজ্যে কতখানি স্বচ্ছ। আমরা যদি স্বচ্ছ হইতাম, তাহলে আমার কাছে মনে হয় যে অন্য বিনিয়োগের চাইতে মুশারাকা বিনিয়োগটা বেশি হইতো, সবচেয়ে বেশি হওয়ার কথা, মুশারাকা বিনিয়োগটা বেশি হইতো। এবং মুশারাকা বিনিয়োগে আমরা মনে করি যে প্রফিট মার্জিনও বেশি হইতো, কিন্তু কেন ওইখানে যাচ্ছি না? ওই যে আমাদের যে সততার জায়গাটা, সেই মাপকাঠিতে আমরা নিজেদেরকে উত্তীর্ণ করতে পারি নাই। এরপরে আমরা হিসাব নিকাশে এরপর আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে ধরেন আমি যখন নিজে একা ব্যবসা বাণিজ্য করি, সেখানে আমি সব হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানুভাবে রাখার প্রশ্ন থাকে না। কিন্তু এখানে যেহেতু পার্টনার আছে এবং দুই পক্ষেই যেহেতু লাভ লোকসানের মধ্যে অংশীদার, সুতরাং আমাকে এখানে পুঙ্খানুপুঙ্খানু হিসাব রাখতে হবে। এই জন্য অনেক ব্যবসায়ীরা এটাতে ইন্টারেস্টেড হয় না। আবার ধরেন ব্যাংকের জন্য যেটা বলা হয়েছে যে ব্যাংকের জন্য লোকসানের ঝুঁকি থাকে বেশি, মানে যেটাকে বলে যে ক্রেডিট রিস্কটা ব্যাংকের জন্য বেশি থাকে। আবার ব্যবসায়ীর সেন্সে চিন্তা করলে দেখা যায় যে উনি যদি মুরাবাহাতে বিনিয়োগ নেয়, তাহলে সেখানে উনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ব্যাংকে দিলেই হবে, প্রফিটের একটা মার্জিন ফিক্স থাকে। তো এরা যাতে ফিক্সড না। এখন এখানে ধরেন আমাদের দেশে ব্যাংকের যেই মার্জিন, তার চাইতে আমরা সাধারণত যেটা বুঝি যে ব্যবসা বাণিজ্যে প্রফিটের মার্জিন তার চাইতে বেশি হয়। তাহলে এই জন্য অনেক গ্রাহক নিজেও মুশারাকাতে ইন্টারেস্টেড হয় না। সে চিন্তা করে যে আমি অন্য যেই মেথডগুলো আছে, ইনভেস্টমেন্ট মেথডগুলো, ওইগুলোতে গেলে আমার জন্য সুবিধা বেশি। তো এই জায়গাগুলোর কারণে আমাদের মুশারাকা এখন পর্যন্ত আমরা যেই জায়গাতে যাওয়ার কথা ছিল মুশারাকা বিনিয়োগটা, অথবা গেলে যেই পর্যায়ে গেলে ইসলামী ব্যাংকের পূর্ণ সুফল আমরা পেতে পারতাম। আমি সেই কথাটি আসতেছিলাম, মানে বেসিক্যালি ইসলামী ব্যাংকিংয়ের যেই উদ্দেশ্য বা ইসলামী অর্থনীতির মূল যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা হাসিল করতে পারতাম যদি মুশারাকাতে আমাদের বিনিয়োগটা বেশি হইতো। এখন এই মুশারাকার বিনিয়োগটা কম হওয়ার পেছনে আমাদের উভয় পক্ষের দায়ও আছে। আবার ব্যাংকও চিন্তা করে যেখানে তুলনামূলক কম ঝুঁকি, আমি সেখানে যাই।
তা আমি বেশি ঝুঁকিতে যাই। কিন্তু আমি বারবারই একটা কথা বলি যে ইসলামী ব্যাংকিংয়ের মূল উদ্দেশ্য শুধু মুনাফা অর্জন না। ইসলামী ব্যাংকিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের আদর্শ বাস্তবায়ন। এখন ইসলামের আদর্শ কি, ইসলামী অর্থনীতির মূল পারপাস কি? ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস, ঠিক আছে? যে এই ইসলামী অর্থনীতির মূল কথাটি হচ্ছে এইটা, যে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, সম্পদ কেবল ধনীদের কাছে পুঞ্জীভূত হয়ে থাকবে না, এটা সবার মধ্যে থাকবে। আমার সম্পদ আছে, আরেকজনের সম্পদ নাই, হ্যাঁ, এটা সবার মধ্যে এটা বন্টিত হবে, বা সবার মধ্যে এটা কিভাবে ব্যবহৃত হবে, অলস করে থাকবে না, আবর্তিত হবে, যেটা মূল কথা। এই জন্য আমার কাছে মনে হয় যে এই যে মুশারাকা বিনিয়োগের যে সংকট, এটা থেকে যদি আমরা উত্তরণ করতে চাই, তাহলে আমাদের দুই পক্ষকে এগিয়ে আসতে হবে। ব্যাংকের কাজ হচ্ছে অনেক সময় ব্যবসায়ী তৈরি করা, সুতরাং ব্যাংক সৎ ব্যবসায়ীদেরকে যদি ইনসেন্টিভ দেয়, প্রণোদনা দেয়, আমি মনে করি মুশারাকার কোনো কোনো ক্ষেত্রে এই ব্যবস্থা থাকা উচিত, ইনসেন্টিভের যে ব্যবস্থা। তাইলে আমরা যারা সত্যিকার অর্থে সৎ ব্যবসায়ী, তাদেরকে যদি আমরা উৎসাহিত করতে পারি, এবং ব্যাংকও যদি কিছু ঝুঁকি সৎ ব্যবসায়ীদের ক্ষেত্রে নেয়ার মানসিকতা ধারণ করে, তাহলে আমরা মনে করি মুশারাকার বিনিয়োগের ক্ষেত্রটা আরও সমৃদ্ধ হবে, এটা আরও বিস্তৃত হবে, এবং ইসলামী অর্থনীতির সুফল বা ইসলামী ব্যাংকিংয়ের সুফল তখনই মিলবে। অনেক ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আসলেই ইসলামী অর্থনীতির যে মূল লক্ষ্য মানুষকে আর্থিক মুক্তি দান করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে পার্থিব কল্যাণ এবং পরকালীন কল্যাণ নিশ্চিত করা, তা যদি আমরা করতে চাই, আমাদের যেই কাজগুলো করা প্রয়োজন সেই সব কাজগুলোর মধ্যে মুশারাকা বিনিয়োগ, মুশারাকার সাথে সম্পৃক্ত একটা অন্যতম জায়গা। পার্টনারশিপ বিজনেস আমরা নিজেরাও করে থাকি, ব্যাংকিংও সেই কাজটা করতে চাই, ইসলামী ব্যাংক তো আরও বেশি করতে চায়। কিন্তু আমরা আমাদের আলোচকের কাছ থেকে শুনলাম আস্থার সংকটের কারণে, বিশ্বস্ত ব্যবসায়ী বা পার্টনার না পাওয়ার কারণে ইসলামী ব্যাংকগুলো এই ঝুঁকিগুলো নিতে চায় না। এখন আমরা যেতে চাই আমাদের আলোচক একে মিজানুর রহমান আপনার কাছে। আমরা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে মুশারাকা বিনিয়োগ আমরা করতে চাই, কিন্তু আমরা দেখি যে ব্যাংকও অনাগ্রহী, কাস্টমার যারা তারাও অনাগ্রহী, এবং বিনিয়োগ যারা কর্তা, ব্যাংকের সাথে যাদের আমানত দেনের সম্পর্ক, তারাও খুব একটা ইন্টারেস্টেড না। আমরা এই অনাগ্রহের কারণগুলো জানতে চাই, অনাগ্রহ দূর করবার কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা, নিলে কী নেওয়া যেতে পারে সেগুলো জানতে চাই। ধন্যবাদ। অবশ্যই সুযোগ আছে। মুশারাকাটা অ্যাকচুয়ালি না করার পিছনে একটা অনাহুত ভীতি কাজ করছে, ব্যাংকের পক্ষ থেকে কাজ করছে, যেটা খায়রুল ভাই তার কথায় বলে ফেললেন। ভীতিটা হচ্ছে যে কাস্টমার যদি লস করে দেয়, তাহলে তো ব্যাংকে এখানে লস বিয়ার করতে হবে। কাস্টমারের পক্ষ থেকে ভীতিটা হচ্ছে আমি যদি মুশারাকা যাই, তাহলে তো ব্যাংক আমার বিজনেসের ইনস অ্যান্ড আউট সব জেনে যাবে, আমার বিজনেসের অনেক গোমর থাকে সেটা জেনে যাবে। তো আমি এটা কেন তাকে জানাবো? আমি কি আরেকটা এন্টারপ্রেনার তৈরি করব? ব্যাংক তো ব্যাংক হিসাবে আসে না, ব্যাংকের তো আসে কিছু কর্মকর্তা কর্মচারী। তারা যদি আমার এই বিজনেসের সকল কলা কৌশল জেনে তারা যদি একটা বিজনেস শুরু করে, তাহলে তো আমি আবার আরেকজন কম্পিটিটর সৃষ্টি করলাম। এরকম বেশ কিছু ইস্যু আছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, একবার একজন আপনার ডিলারকে আমি প্রস্তাব দিলাম যে ভাই, আমি আপনার সাথে একটু মুশারাকা ব্যবসা করতে চাই, যেহেতু আপনার ব্যবসাটা আমার কাছে ক্লিয়ার, হ্যাঁ, এখানে আমার কাছে ঝুঁকিও কম মনে হচ্ছে, আমি আপনার সাথে একটু মুশারাকা বিজনেস করতে চাই। তো উনি কোরআনে হাফেজ এবং ভালো একজন বিজনেসম্যান। তো উনি আমাকে বললেন যে ভাই, মুশারাকাটা একটু বুঝিয়ে বলবেন। আমি বললাম যে ভাই, মুশারাকাতে এই যে দুই পক্ষেরই পুঁজি থাকবে, আমার হয়তো বেশি ব্যাংকার হিসাবে থাকবে, আপনার কম, লাভ হইলে লাভ শেয়ার করব, লস হইলে লসও শেয়ার করব। আর এখানে কি আপনি তাহলে, আপনি আমার পার্টনার, তাহলে কি আপনি আমার সব ধরনের হিসাব নিকাশ দেখবেন? আমি জি দেখব। তখন উনি মাপ চাইলেন, উনি বললেন যে ভাই, এটা আমি আপনাকে এই 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 অ্যাক্সেস আপনাকে আমি দিব না। এখন প্রশ্ন এইটা না, প্রশ্ন হচ্ছে যে এই ভীতি তো একটা আসি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যারা ব্যাংকার, আমরা মুশারাকাটা কতটুকু বুঝি? আমরা কি বুঝি মুশারাকা একটা কন্ট্রাক্ট? মুশারাকার কন্ট্রাক্টের বিভিন্ন রকম প্রয়োগ থাকতে পারে, ঝুঁকি থাকবেই, ঝুঁকি ছাড়া ব্যবসা হয় না। সেই ঝুঁকিটাকে কিভাবে মিটিগেট করব, আমার কন্ট্রোল মেকানিজমটা কি হবে? কাস্টমার তো চাইবেই একটু এদিক সেদিক যাওয়ার জন্য। তাহলে কাস্টমারের যদি ওই জিনিসটা আমি বুঝি যে কাস্টমার এরকম করতে পারে, যেটাকে রিস্ক অ্যানালিসিস বলে, সেইটা অনুযায়ী যদি আমি কন্ট্রোল মেকানিজম মেনটেন করতে পারি, তাহলে মুশারাকা অবশ্যই করা সম্ভব। এবং সেইটা করার জন্য আমি আপনাকে অত্যন্ত আনন্দের সাথে আমি বলতে চাই, আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শকদেরকেও জানাতে চাই, ইবিএল ইসলামী ব্যাংকিং মুশারাকা প্রোডাক্ট চালু করেছে। নট অনলি দ্যাট, অলরেডি 50 crore টাকা আমরা স্যাংশন দিয়েছি, যেটা ডিসবার্সমেন্টের অপেক্ষা আছে। আমরা আমাদের এখানে আমরা একটা
এক্সাম্পল ক্রিয়েট করতে চাই যে মুশারাকার যে ভীতিটা আছে এই ভীতিটা কেটে যাবে এবং এই ভীতিটা আসলে একটা অনাহুত একটা ভীতি। সব জায়গায় আমার ক্রেডিট রিস্ক যখন হয় আমার তো লস হয়ই, তো আমার মুশারাকার কতটুকু লস হবে? তো সেই জায়গাটায় আমি অনেক বড় বড় কয়েকটা কর্পোরেট পার্টির সাথে আমার ব্যাংকের যে এই মুশারাকা পদ্ধতিটা সেটা তাদের সাথে শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ তারা এটাকে সাদরে গ্রহণ করেছে এবং সেটা অনুযায়ী আমরা তাদেরকে অলরেডি 50 কোটি টাকা আমরা স্যাংশন দিয়েছি। তো এই জায়গাটায় আমি বলবো যে না, সেই ভীতি কাটিয়ে উঠে ব্যাংকার যদি প্রোডাক্টটা বুঝে, ব্যাংকার যদি আমাদের ঝুঁকিটা বুঝে, যে ঝুঁকি অনুযায়ী যদি এখানে কন্ট্রোল মেকানিজমটা আরোপ করতে পারে, মুশারাকা করা সম্ভব এবং সেইটা করতেই হবে আমাদেরকে ধীরে ধীরে বায়ে মুরাবাহা বা বায়ে সালাম বা বায়ে মুয়াজ্জাল এই সমস্ত প্রোডাক্ট থেকে বের হয়ে আসতে হবে। পাকিস্তানের একটা এক্সাম্পল দিই, পাকিস্তানে রানিং মুশারাকা শুরু হওয়ার পরে বায়ে মুরাবাহা কিংবা মুয়াজ্জালের পরিমাণ এখন 2-এর কাছাকাছি। এখন আর ওগুলো খুব বেশি হচ্ছে না, কারণ দরকার হয় না। আমি যদি আমার এই প্রোডাক্ট দিয়ে আমি কাস্টমারের অল নিডস আমি যদি করতে পারি, ফুলফিল করতে পারি, তাহলে আমি কেন মুরাবাহায় যাব? আমি তো মুরাবাহার ওই প্রোডাক্টটা ওয়ার্কিং ক্যাপিটালে মুশারাকার মাধ্যমে দিতে পারি, আমি এলসি মুশারাকার মাধ্যমে দিতে পারি। তো আমি মনে করি যে একটা ভীতি, এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই আইবিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো এই কারণে যে তারা এই ঝুঁকিটা তারা জেনে শুনে বহন করে। এমন না যে মিজান সাহেব আরবি কি একটা ভাষা বললো বুঝি নাই, বিষয়টা এরকম না, একেবারেই মানে থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে, তারপরে তারা এই প্রোডাক্টটা পাস করেছে। তা আলহামদুলিল্লাহ আমরা শুরু করি, এবং আমি বলবো যে ব্যাংকার যারা আছেন প্লিজ এগিয়ে আসেন। মুশারাকা ভীতি নয়, মুশারাকা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ একে মিজানুর রহমান, ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আমরা ইসলামী ব্যাংকিংয়ের একটা বিনিয়োগ ধারা মুশারাকা নিয়ে কথা বললাম, এবং সেখানে দেখলাম যে আমরা যদি আমাদের ব্যাংকিংয়ের সুফল পুরোপুরি পেতে চাই আমাদেরকে অবশ্যই মুশারাকায় যেতে হবে। এবং আমরা সেখানে দেখলাম যে মুশারাকার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে, বিশ্বস্ততার চ্যালেঞ্জ, আমরা একজনকে বিশ্বাস করতে চাই না, বিশ্বাস করতে না পারার চ্যালেঞ্জ, অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করতে না পারার চ্যালেঞ্জ। এবং আমরা আলোচনা এটাও দেখলাম যে আমরা যদি ঝুঁকি গ্রহণ না করি তাহলে কিন্তু আমাদের প্রবল সম্ভাবনা উঁকি দেবে না, বরং আমাদের সেই জন্য অবিশ্বস্ততার জায়গাগুলোকে, অন্যায়ের জায়গাগুলোকে, অস্বস্তির জায়গাগুলোকে দূর করতে হবে। দূর করে মুশারাকার যেই জায়গাতে ব্যবসায়িক পলিসি মিস করবার সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেগুলো প্রোটেক্ট করবার জন্য আমরা দুপক্ষকে এগিয়ে আসতে হবে। যেমন আমরা আমানতকারীদেরকে এগিয়ে আসতে হবে ব্যাংকিং কর্তৃপক্ষকেও। এবং আসল বিষয়টা হচ্ছে পরস্পরের বোঝাপড়া। ব্যাংকিং কর্তৃপক্ষকেও পুরো বিষয়টা বুঝে মুশারাকা করতে হবে, এবং আমরা যারা অংশীদার হতে চাই গ্রাহকদের মধ্যে তাদেরকেও ব্যাপারটা বুঝতে হবে। দুপক্ষ বুঝে এগিয়ে গেলেই জেনে শুনে বিষ পান করার মতো ব্যাপার ঘটবে না নিশ্চয়ই, বরং জেনে শুনে একটা সুন্দর চমৎকার ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলবার একটা প্রক্রিয়া হবে, যে প্রক্রিয়াতে আমরা নিজেদেরকে, আমাদের জাতীয় অর্থনৈতিক ব্যবস্থাকে তেমন পর্যায়ে নিয়ে যেতে পারবো যেমন কাঙ্ক্ষিত সমৃদ্ধ অর্থনীতির স্বপ্ন আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুশারাকা পদ্ধতি বুঝে ইসলামের নীতি নৈতিকতা দর্শনের আলোকে এই পদ্ধতির মাধ্যমে ব্যবসা করবার তৌফিক দান করুক, এবং আমাদের ব্যাংকিং ব্যবস্থাকে আরও সমৃদ্ধ পর্যায়ে নিয়ে যাক। আর যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার জন্য দক্ষ, যোগ্য, আন্তরিক জনবল তৈরি হোক, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।